মধ্যপ্রাচ্যে কি শুরু হতে চলেছে বড় যুদ্ধ? ইরান ইসরায়েল সংঘাত কোথায় গিয়ে থামবে? বিস্তারিত বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে উঠছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে তৈরি হয়েছে নতুন করে উত্তেজনা। মিসাইল হামলা, ড্রোন আক্রমণ, সামরিক প্রস্তুতি, সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি থামানো না যায় তাহলে তা খুব দ্রুত বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা জানব, মধ্যপ্রাচ্যে আসলে কি ঘটছে, কেন এই উত্তেজনা বাড়ছে এবং এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াতে পারে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব নতুন নয়। দীর্ঘদিন ধরেই এই দুই দেশের মধ্যে রাজনৈতিক, সামরিক এবং আদর্শগত বিরোধ রয়েছে। ইসরায়েল মনে করে ইরান তাদের অস্তিত্বের জন্য বড় হুমকি। অন্যদিকে ইরান প্রকাশ্যেই বলে এসেছে, তারা ইসরায়েলের নীতির বিরোধী। এই উত্তেজনার পেছনে রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, ইরানের পারমাণবিক কর্মসূচি। ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো মনে করে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার। ইরান সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দেয় বলে অভিযোগ রয়েছে। এই কারণেই ইসরায়েল বারবার ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়। সাম্প্রতিক সময়ে এই উত্তেজনা আরও বাড়তে শুরু করেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে একের পর এক মিসাইল ও ড্রোন হামলার খবর সামনে আসছে। কিছু ক্ষেত্রে মার্কিন ঘাঁটিও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই সংঘাত সরাসরি যুদ্ধের দিকে যায় তাহলে শুধু দুই দেশ নয়, মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশ এতে জড়িয়ে পড়তে পারে। কারণ এই অঞ্চলে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং অন্যান্য শক্তিধর দেশেরও কৌশলগত স্বার্থ রয়েছে। যদি এই সংঘাত পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নেয়, তাহলে তার প্রভাব হতে পারে ভয়াবহ। প্রথমত, মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। বিশ্বের একটি বড় অংশের তেল সরবরাহ আসে এই অঞ্চল থেকে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। যুদ্ধ শুরু হলে এই রুট বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করেই অনেক বেড়ে যেতে পারে এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। এই উত্তেজনাকে ঘিরে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। অনেক দেশই কূটনৈতিকভাবে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যুদ্ধ এড়ানোর আহ্বান জানিয়েছে। কারণ মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না। এর প্রভাব পড়তে পারে বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তার ওপর। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। ইরান ও ইসরায়েলের উত্তেজনা কোথায় গিয়ে থামবে, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। তবে একটি বিষয় স্পষ্ট, এই সংঘাত যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে, তাহলে তা পুরো বিশ্বের জন্যই বড় সংকট তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি নিয়ে নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।